হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসছি আবার ভিডিও করতে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। দেখুন কি সুন্দর সুন্দর মাছ ভেজে রাখা আছে, মশলা করা হচ্ছে। মশলা বাটা হলে পরে মাছের ঝোল তৈরি হবে। শোল মাছের ঝোল পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, মশলা দিয়ে। আলু ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে, খুব সুন্দর করে। মাছগুলোকে সব আগেই ভেজে নেওয়া হয়েছে, ভাজার সময় ভিডিও করতে পারিনি। দেখুন কিভাবে রান্না করা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করুন, আর আমার চ্যানেলটা ফেসবুক প্রোফাইলটাকে ফলো করুন। তেলটাকে গরম করে নেওয়া হচ্ছে, জিরা সম্বর দেওয়া হচ্ছে। এবারে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে, খুব সুন্দর করে। পেঁয়াজগুলো ভাজা হলে মশলা ছেড়ে দেওয়া হবে। আলু ভেজে নেওয়া কমপ্লিট। মশলা তৈরি কমপ্লিট। পেঁয়াজের মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। সম্পূর্ণ মশলা ঢেলে দেওয়া হলো পেঁয়াজের মধ্যে, মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হবে যেন পেঁয়াজগুলো কাঁচা না থাকে, পেঁয়াজগুলো সব গলে যাবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। মশলা কষানো প্রায় কমপ্লিট। মশলাটা ঠিক লাল লাল হয়ে গেলে তারপর জল ছেড়ে দেওয়া হবে ঝোলের। আবার একটু অল্প পরিমাণে জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, পেঁয়াজগুলো যেন কাঁচা না থাকে, আর পেঁয়াজগুলো যেন সম্পূর্ণ গলে যায়। এদিকে ভাতের মধ্যে ঝিঙা সিদ্ধ দেওয়া হয়েছিল, কারণ ঝিঙা সিদ্ধর মধ্যে প্রচুর পরিমাণে সবুজ কণা, ভিটামিন সি থাকে। বিশেষ করে সবার পক্ষেই খাওয়ার জন্য উপকার। মশলা কষানো কমপ্লিট। দেখুন কি সুন্দর কালার হয়েছে, একদম সেই কষানো কালার হয়েছে। মশলা কষানো কমপ্লিট হয়েছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলোকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, তারপর একটু ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে। জল ঢেলে দেওয়া হলো, এটা ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে। জলটা যখনই ফুটে উঠবে মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে। জল ফুটে উঠেছে। আলুগুলো দেখে নেওয়া হচ্ছে যেন সিদ্ধ হয়েছে কিনা। এই মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো এক এক করে সব মাছ। ঝোলের মধ্যে এবার বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেওয়া হবে, তারপর কমপ্লিট খাওয়া দাওয়া শুরু।